ইয়েস, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো আপনারা অনেকে ইতোমধ্যে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করেছেন এবং ভাবছেন আপনার চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করবেন। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, পাশাপাশি মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হতে কত সময় লাগে এবং মনিটাইজেশন পাওয়ার পর কি কি কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বলছিলাম কিভাবে আপনার চ্যানেলের মনিটাইজেশনের আবেদন আপনি করবেন সঠিকভাবে। সো প্রথমে এই মনিটাইজেশনের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অলরেডি ওয়াচ টাইমের দিক থেকে 4000 ঘন্টার পরিবর্তে 15000 ঘন্টা প্লাস চলে আসছে। 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন, সেখানে আমাদের 1600 প্লাস কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। তো মনিটাইজেশনের আবেদন করার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখুন আর্ন অপশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে এই আর্ন অপশনে ক্লিক করে দিব। আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন একটু নিচে আমি আসবো। নিচে আসার পর দেখুন এখানে একটা পরিষ্কার করে বলা আছে হাউ ডু আই জয়েন। আপনারা যদি মনিটাইজেশন অন করতে চান আপনাদের ইউটিউব চ্যানেলে, তাহলে আপনার যা যা প্রয়োজন হবে তা হলো, প্রথমে প্রয়োজন হবে 1000 সাবস্ক্রাইবার, আমাদের হয়েছে 1612, এবং প্রয়োজন হবে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, দেখতে পাচ্ছেন যেটা আমাদের হয়েছে কত 10024 ঘন্টা, এবং 2 স্টেপ ভেরিফিকেশন করা প্রয়োজন হবে। তো যাদের 2 স্টেপ ভেরিফিকেশন নাই অন করা, সো অন করে নেবেন, ভিডিও আমাদের চ্যানেলে আছে। তারপরে দেখুন এখানে কি আছে, ফলো কমিউনিটি গাইডলাইন। যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশনের আবেদন করতে পারবেন না। সো যেহেতু আমার স্ট্রাইক নাই, দেখতে পাচ্ছেন আমার 4টায় কিন্তু টিকমার্ক হয়ে রয়েছে। দেখুন আমাদের 4টায় কিন্তু টিকমার্ক। সো আপনার যদি 4টা টিকমার্ক থাকে, সো এখন তাহলে আপনি আমার সাথে আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য। মনোযোগ দিয়ে দেখবেন, A to Z ইনফরমেশন এই ভিডিওতে আমি শেয়ার করব। সো এবার দেখুন মনিটাইজেশনের আবেদন করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন এবং বাদ বাকি সব কমপ্লিট থাকলে আপনারা উপরে আসবেন, প্রথমেই দেখতে পারবেন এখানে লেখা থাকবে অ্যাপ্লাই নাও। দেখতে পাচ্ছেন আমাকে বলেছে হ্যালো লোকাল নিউজ অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো আমাকে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলছে। তো এখন আমি অ্যাপ্লাইটা করার জন্য যে কাজটা করব তা হলো অ্যাপ্লাই নাও বাটনে একটা ক্লিক করে দিব। সো এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর এখানে 3টা স্টেপ আসছে। তো প্রথম স্টেপটা হচ্ছে রিভিউ ব্যাচ টার্ম। তো এই স্টেপটা আমাদের কমপ্লিট করা লাগবে। তো এই স্টেপটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে স্টার্টের উপর একটা ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করার পর আপনাদের মাঝে লোড নিবে এবং এখানে একটা মডিউল চলে আসবে। এখানে বিভিন্ন নিয়ম নীতিমালা আছে। সো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন না, যদি চান যে না পড়বো না তাহলে একবারে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এইখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য ব্যাচ টার্মস। তো এখান থেকে এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন আপনারা, ঠিক আছে। তো আমি এখানে বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাকসেপ্ট বাটন রয়েছে, জাস্ট এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন একটু লোড নিবে, তারপর আমাদের স্টেপ নাম্বার 1টা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু টিকমার্ক অলরেডি হয়ে গেছে, মানে আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় ধাপটা কমপ্লিট করব। দ্বিতীয় ধাপটা কমপ্লিট করতে গেলে একটু সময় লাগবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সো এখন আমরা সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সো এই দ্বিতীয় ধাপটা কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিব। সো স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসবে। এই 3টা অপশন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা দেখুন কি লেখা আছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। মানে ইতোমধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ইতোমধ্যে যদি আপনি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন, মানে আমি আপনাকে সংক্ষেপে বোঝাই, ধরুন আপনি এখন আপনার ইউটিউব চ্যানেলে সব থ্রেশহোল্ড কমপ্লিট করেছেন, এখন চাচ্ছেন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন আপনার যদি ইতোমধ্যে আপনার নামে ইতোমধ্যে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে, সো তাহলে কিন্তু একজন ব্যক্তির নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। সো আপনি কিন্তু আর খুলতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য এখানে সাবমিট করবেন, বা যদি নতুন আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো প্রথম নাম্বারটা যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, যদি সেই থাকা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে চান, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট ইয়েস এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সেই অ্যাডসেন্স যে জিমেলে আছে ওই জিমেলটা জাস্ট সিলেক্ট করে দিলে রিডাইরেক্টে ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি আপনার 2 নাম্বারটা কমপ্লিট হবে। আর যদি আপনারা ভাবেন যে আমার নাই, আমি একদম নতুন, সো আমার খোলার প্রয়োজন, সো অবশ্যই আপনি খুলবেন। দেখুন আমি যেহেতু একটা ভিডিও বানাচ্ছি, আমার যদিও 3-4টা বা 4-5টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে,
তারপরেও যেহেতু আমি ভিডিও বানাচ্ছি একদম নতুনদের জন্য, যাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, সো তারা যে কাজটা করবেন, তারা এখান থেকে 2 নাম্বার অপশন দেখতে পারবেন, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর 3 নাম্বার অপশন বলছে আই ডোন্ট নো। ইতিমধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করা থাকে বা ওয়েবসাইটে অ্যাডসেন্সের আন্ডারে থাকে, সো এরকম যদি থাকে বা আপনার যদি মনে না থাকে বা পরিবারে কেউ একজন করে, আপনি কনফিউশনে আছেন, এমন যদি হয় তাহলে আপনি আই ডোন্ট নোতে ক্লিক করে দিবেন যে আমি এক কথায় জানি না। তারপর আপনি যে তথ্য সাবমিট করবেন, এই তথ্য সাবমিট করার পর তারা রিভিউ করে দেখবে। যদি আপনার পরিবারে কেউ অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই পার্সনের নামে নিয়ে থাকে, সো তাহলে হবে না, আপনাকে ডাইরেক্ট জানিয়ে দিবে। আর যদি না নিয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ কিন্তু করে দিবে। তো মনে করেন আমার আসলে নাই, একদম নতুনদের জন্য, তারা কি করব, আমরা সবাই এখান থেকে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো আমি এখন জাস্ট এখান থেকে 2 নাম্বার অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, তারপর চলে আসবে আবার নতুন একটা ওয়েবসাইটের উইন্ডো পেজ। এখানে দেখতে পারবেন আপনার কোন জিমেলের আন্ডারে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান। যদি আপনার মোবাইলে অনেকগুলো জিমেল আইডি থাকে তাহলে এখানে অনেকগুলো জিমেল আইডি চলে আসবে। সো আমার কিন্তু চলে আসছে। তো আমি আসলে কি করব, আমার চ্যানেলের জিমেলে আপনি চাইলে তৈরি করতে পারবেন বা আলাদা জিমেলে তৈরি করতে পারবেন। রিকমেন্ড করব আলাদা জিমেলে তৈরি করবেন। ঠিক আছে, তো আমি এখন যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেলটা এখান থেকে ক্লিক করে দিলাম। সো জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে লোড নিচ্ছে। তো আপনারা কিন্তু সবাই এখানে অপেক্ষা করবেন। সো লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এইবার একটা জিনিস আপনাদেরকে বলি, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা মাথায় রাখবেন। যারা আমার মতো একটা আইপি অ্যাড্রেস থেকে প্রচুর পরিমাণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান, পারবেন না, কিন্তু ফেইল দেখাবে, ইরর দেখাবে, ঠিক আছে, ফিক্স দেখাবে, সো সমস্যা দেখাবে, খুলতে পারবেন না। এই পেজে আসার পর আপনারা কি কাজ করবেন, চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন সুপার ভিপিএন, আমি দেখাচ্ছি, দেখুন SUPR, সুপার ভিপিএন। তো সুপার ভিপিএন লিখে সার্চ করে দেওয়ার পর এখানে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমাকে আপডেট করতে বলতেছে, আপডেট করতেছি। আমরা একটা আইপি অ্যাড্রেস থেকে কিন্তু একজন ব্যক্তি মানে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কিন্তু আমরা বারবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো না, 2টা 3টা খোলা যায়, এরপরে দেখবেন ঝামেলা করে। সো আমি যেহেতু অনেকগুলো খুলেছি আমার এই আইপি অ্যাড্রেস থেকে, যার কারণে আমি ভিপিএনটা কানেক্ট করে নিব। এতে করে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আমার অ্যাডসেন্সও সাসপেন্ড হবে না, কিচ্ছু হবে না। এই টিক্সটা ফলো করে আমি প্রচুর কাজ করেছি। এই বুদ্ধিটা কেউ আপনাকে দিবে না, মনে রাখবেন। নেট এক্সপ্লেন মানে নতুন কিছু, সর্বদা সব সময়। সো এখন আমি জাস্ট এখান থেকে ভিপিএনটা ওপেন করে দিলাম, একটু দেখবেন আপনারা, একটু সময় নিচ্ছে। তো এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে জাস্ট আমরা কান্ট্রিটার উপর ক্লিক করে দিব। তো কান্ট্রিটার উপর ক্লিক করে দেওয়ার পর ইচ্ছে মতো একটা কান্ট্রি দিয়ে দিব, আমি US দিলাম, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম। না হলে মনিটাইজেশন কিন্তু হবে না, ঝামেলা করবে, আইপি অ্যাড্রেস দেখাবে, একই আইপি অ্যাড্রেস থেকে বারবার আবেদন আসছে। সো দেখেন আমি একদম আপনাদেরকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়া থেকে শুরু করে কত ঘন্টা লাগে মনিটাইজেশন অন হতে সব দেখাবো আপনাদেরকে। মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে বিজ্ঞাপন চালু করবেন বা যে কাজগুলো আপনার করা প্রয়োজন তাও দেখাবো আমি আপনাদেরকে। সো একটা বিজ্ঞাপন দিয়েছে, ভিপিএনটা কানেক্ট হয়ে গেলে একটা বিজ্ঞাপন দিয়ে দেয়। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট এখান থেকে পেজটাকে কেটে দিব। তো এবার দেখুন এখানে আমাদের চ্যানেলের URL-টা আছে, মানে চ্যানেলের লিঙ্কটা আছে, এবং নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইয়োর বিলিং কান্ট্রি অর টেরিটরি। সো এখন আমাদের এখানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনাদের NID কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা, বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সঠিক তথ্য, পরিচয়পত্র, এই সমস্ত তথ্যের একটা ভ্যালিড যে কান্ট্রি থাকে বা আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন ওই কান্ট্রি কিন্তু দিবেন, ভুলভাল কিন্তু করা যাবে না। জাস্ট ভিপিএন দিবেন এই কারণে যাতে করে আপনাকে অ্যাডসেন্সটা তারা বুঝে নেয় যে এটা অন্য আইপি থেকে খোলা হচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা জাস্ট এখান থেকে কান্ট্রি অর টেরিটরি, সো এখানে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর আমরা যে কান্ট্রি থেকে, আমরা যে কান্ট্রিতে বসবাস করি, আমাদের আইডি কার্ডটা যে কান্ট্রির, সো এই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আমার হচ্ছে বাংলাদেশ, নিচে আসবো। সো নিচে আসার পর এই যে বাংলাদেশ ক্লিক করে দিলাম। সো বাংলাদেশে ক্লিক করার পর একটু নিচে আমরা আসবো। নিচে আসার পর অনেক নিয়মকানুন কিন্তু এখানে দেওয়া আছে, মডিউল দেওয়া আছে, আপনারা চাইলে নিয়মকানুনগুলো পড়তে পারেন। একটু নিচে আমরা একদম চলে আসব। দেন আসার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে, একটা বক্স দেওয়া আছে, এবং বক্সের এখানে কি লেখা আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখন জাস্ট এখান থেকে এই বক্সের উপর একটা ক্লিক করে দিব। বক্সে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমাদের সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঠিক আছে, সো ক্লিক করে দিলাম, একটু বড় হয় হোক, তাও মনোযোগ দিয়ে দেখেন। তো
তো এখন আমাদের এখানে দেখতে পারবেন কাস্টমার একটা ইনফরমেশন দেওয়া লাগবে। সো এই কাস্টমার ইনফরমেশন কিন্তু সবার দেওয়া লাগবে, সো আপনারও দেওয়া লাগবে, আমারও দেওয়া লাগবে। সো এখন এই ইনফরমেশনগুলো একদম সঠিক দেওয়া লাগবে, কোনো ভুলভাল দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। তো এইবার দেখুন আমরা যে কাজটা করব তা হলো, প্রথমে এই যে আমাদের এইখানে যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমরা চাইলে হচ্ছে একটা পেমেন্টের জন্য একটা প্রোফাইল তৈরি করতে পারি আলাদা করে, ঠিক আছে। আমরা তৈরি করব না, ঠিক আছে, আমাদের এটাই থাকবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কিন্তু এখানে আছে। আর যদি আমরা এখান থেকে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমরা নতুন একটা প্রোফাইল এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। নতুন একটা প্রোফাইল কিন্তু এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা তৈরি করব না, যেটা আছে এটাই থাক। এবং একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এখানে ইন্ডিভিজুয়াল আছে কিনা, এই যে দেখুন নামের পাশে ইন্ডিভিজুয়াল আছে কিনা। যদি না থাকে সো এখানে আসবেন, এই যে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে আপনারা অবশ্যই এটাকে পরিবর্তন করে নেবেন। আচ্ছা, কীভাবে করবেন দেখাবো, সমস্যা নাই। সো এবার আপনারা কি করবেন, এটা ইন্ডিভিজুয়ালি হয়ে যাবে, টেনশন নাই। সো এরপর আপনারা এখান থেকে পেন্সিল আইকন দেখতে পারবেন, পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনারা যে কাজটা করবেন এখান থেকে নেম দিয়ে দিবেন। যার এনআইডি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যার যে তথ্য আছে, যে নামটা দেওয়া আছে পুরোপুরি যে অক্ষরে লেখা আছে, ক্যাপিটাল বা স্মল লেটার, ওইভাবে আপনারা এখানে নামটা লিখে দিবেন। ওকে, সো এখন আমরা জাস্ট এখান থেকে এক্সাম্পল হিসেবে একটা নাম লিখে দিব। সো এখন এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো ধরেন অ্যাকাউন্টটা আসলে করব, সো তার নামটা এখানে দিয়ে দিচ্ছি এমডি রাকিব, RAKIB, রাকিব হোসাইন, HOSSA, রাকিব হোসাইন। সো আপনারা এরকম করে নামটা দিয়ে দিবেন। সো এবার দেখুন অ্যাড্রেস লাইন 1, তো অ্যাড্রেস লাইন 1-এ কী দিবেন, আর অ্যাড্রেস লাইন 2, সো এই অ্যাড্রেস লাইন 2-তে কী দিবেন। সো এই দুইটা নিয়ে না অনেকে আপনারা কনফিউশনে থাকেন। সো আমি আপনাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি। কিভাবে আপনারা দূর করবেন দেখেন, আপনারা কি করবেন, আপনাদের এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন আপনার মোবাইলে, এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন আপনার মোবাইলে, ঠিক আছে। তোলার পর এখান থেকে গুগল অপশন দেখতে পারবেন, গুগল অ্যাপে ক্লিক করে দিবেন। যারা ইন্ডিয়াতে আছেন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্স, যে তথ্যই আপনার আছে একটা ছবি তুলে নেবেন। কোন পাশে ছবি তুলবেন, যেখানে আপনার ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে, ওই ঠিকানা দেওয়াটুকু আপনারা মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর আপনারা কি করবেন, গুগলে আসবেন। যাদের এনআইডি কার্ড আছে তারা গুগলে আসবেন, সব ক্ষেত্রে একই। যাদের ডকুমেন্ট আছে তারাই চলে আসবেন গুগলে। গুগলে তো চলে আসলেন, আসার পর এখান থেকে ক্যামেরা আইকন দেখতে পারবেন, এই ক্যামেরাতে ক্লিক করে দিবেন। ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এনআইডি কার্ডটার ছবি তুলেছেন বা হচ্ছে আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যে ছবিগুলো তুলেছেন, অবশ্যই পিছনের অংশের ছবি তুলবেন যেখানে তথ্য লেখা আছে, ঠিক আছে। তো ছবিটা তোলার পর ছবিটা এখানে আপনি স্ক্যান করবেন। তো স্ক্যান করার পর এখানে দেখতে পারবেন যে ট্রান্সলেট লেখা আছে, এই ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার পর এখানে বাংলা যদি লেখা থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর একটু যদি জুম করি তাহলে দেখতে পারবেন এইখানে কি লেখা আছে, এই যে অ্যাড্রেস। অ্যাড্রেসের পর যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন একটু মনোযোগ দিয়ে দেখেন, অ্যাড্রেসের পর এই যে দেখুন আইডি কার্ডটা দিয়ে দিলাম। এবার অ্যাড্রেসের পর যত তথ্য এখানে আছে, ঠিক আছে, যত তথ্য এখানে আছে সমস্ত লেখা আপনারা কপি করে নেবেন। আপনার কষ্ট করে একটা একটা করে খুঁটে খুঁটে আর লেখা লাগবে না। এই যে দেখেন আমি কপি করে নিলাম। সো আপনারাও এইভাবে কপি করে নেবেন, ঠিক আছে। আর যদি কপি না করেন, যদি বাংলা ভাষায় থাকে তাহলে আপনারা এই যে গুগলে সেভাবে ট্রান্সলেট করে ইংরেজিতে করে একদম ডাইরেক্ট কপি করে নিয়ে যাবেন। আর যদি আপনার এমনও ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলো ছবি তুলেছেন তারপর এখানে আসার পরে হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে এখানে যা আছে কপি করে করে যত কিছু লেখা আছে ভাই কোনো কাটাকাটি করা যাবে না, সব থাকবে। এবার চলে আসবেন সরাসরি অ্যাডসেন্সের অ্যাড্রেস লাইন 1 পেজে। আসার পরে এটা পেস্ট করে দিবেন। দেখেন এবার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কিন্তু আমি চেঞ্জ কিছু করি না। দেখুন অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে, তারপরে যে ভিলেজ স্ট্রিট লেখা আছে, ঠিক আছে। তো কোনো কিছু কাটা যাবে না। এই যে অ্যাড্রেস, অনেকে মনে করে যে অ্যাড্রেস দিয়েছি একটু কেটে দেয়, না, কাটা লাগবে না ভাই, যতটুকু আছে সব থাকবে, ঠিক আছে, যেভাবে আছে সেভাবেই থাকবে। সো এবার আমরা আসলে কি করব দেখুন, এখন আমাদের যে কাজটা হবে, এবার অ্যাড্রেস লাইন 2-তে আসলে কি করব। যদি আপনার তথ্য অনেক বেশি হয় তাহলে অ্যাড্রেস লাইন 2-তে লিখবেন, আর যদি তথ্য আপনার কম হয় তাহলে আপনারা অ্যাড্রেস লাইন 1-এ লিখবেন। সো একটা জিনিস হাইলাইট করি, যারা ঢাকা শহরে বসবাস করেন তারা দেখবেন আপনার কত নাম্বার বাসা বাড়িতে থাকবেন, সো বাসা বাড়ির নাম দেওয়া থাকে নিচে, ঠিক আছে, কয় নাম্বার সেক্টর বা কয় নাম্বার হাবিজাবি, সেগুলো প্রচুর দেওয়া থাকে, যার কারণে কি হয় এনআইডি কার্ডের পিছনে প্রচুর তথ্য হয়ে যায়। সো তারা কি করবেন, একটা পার্ট আপনি অ্যাড্রেস লাইন 1-এ লিখবেন আর বাকি অংশটুকু অ্যাড্রেস লাইন 2-তে লিখবেন। আপনি ইচ্ছামতো অংশ লিখতে পারেন, ধরেন আপনি আপনার বাসা বাড়ি নংটং এইটুকে দিলেন, দেওয়ার পরে অ্যাড্রেস লাইন 2-তে বাকি অংশ দিয়ে দিলেন, যেমনি পারেন তেমনি, খালি দিয়ে দিলেই চলবে।
সো এইভাবে চাইলে কিন্তু দিতে পারেন। সেম যারা ইন্ডিয়াতে আছেন, যদি অ্যাড্রেস লাইনে যদি তথ্য অনেক বড় হয়ে যায়, সো তাহলে আপনারা অ্যাড্রেস লাইন 2তে দিবেন। যদিও এখানে কোনো লিমিট দেয়নি এখনো পর্যন্ত, সো এক্ষেত্রে আপনি দিতে পারবেন। আমি তো অনেকগুলো দিলাম, আমার কোনো লিমিট নাই, আরও লিখতে পারবো, ঠিক আছে, আরও লিখতে পারবো। সেখানে প্রচুর পরিমাণে কিন্তু লেখা যায়, ঠিক আছে। সো আপনারা লিখে দিবেন। সো অ্যাড্রেস লাইন 2টা কিন্তু তাহলে আমার ফাঁকা থাকলো, সো আপনারাও ফাঁকা রাখবেন, সমস্যা নাই। এবার আপনার সিটিটা আসলে কোনটা দেখুন, আপনার সিটিটা কোনটা, একদম এনআইডি কার্ডে দেখবেন আপনার সিটিটা কোনটা। দেখেন পোস্ট অফিসে দেখুন, পোস্ট অফিস দেখুন, পোস্ট অফিস দেখালাম, তারপরে যে দেখুন সব কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এখন আপনার সিটিটা কোনটা, সিটিটা দেখবেন কি করে আমি দেখাচ্ছি। চলে আসবেন সরাসরি আপনার এনআইডি কার্ডের পিছনে, ঠিক আছে, এনআইডি কার্ডের পিছনে আসবেন। এখান থেকে এখন আমি বাংলাটার থেকে আবার এখানে বাংলায় করে দিলাম, তো তাহলে বাংলায় থাকলো। এখন দেখুন আপনার শহরটা আসলে কোনটা, দেখুন আপনার শহরটা কোনটা, ঠিক আছে। তো আমার যে শহরটা, সেই শহরটার নামটা এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে ঝিনাইদহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়েট একটু ওয়েট করবেন। আপনার সিটি যেটা সেটা দিয়ে দিবেন, সিটি মানে হচ্ছে শহর, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করেন, ঝিনাইদহ, ওকে। তো ঝিনাইদহটা কপি করলাম। সো দেন কপি করার পর আমরা এখান থেকে সিটিতে আসবো, দেন ঝিনাইদহটা পেস্ট করে দিলাম। এখন আমাদের পোস্টাল কোড লাগবে, ঠিক আছে। তো এই পোস্টাল কোডটা কোথায় পাবো আমরা, প্রত্যেকটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবগুলোতে কিন্তু একটা পোস্টাল কোড দেওয়া থাকে, ঠিক আছে। তো এখন আমরা এটা নিব। সেটা নেওয়ার জন্য কী করবো, আমরা এনআইডি কার্ডে এখানে চলে আসবো। দেন আসার পরে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে কিন্তু লেখা আছে 7300, সো এরকম করে কিন্তু পোস্টাল কোড দেওয়া থাকে। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 7300, ওয়েট, দিয়ে দিলাম 7300, এটাই তো না ভুল লিখছি, হ্যাঁ এটাই। সো এভাবে কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। সো তাহলে কিন্তু আমাদের সবগুলো কিন্তু পূরণ হয়ে গেল। সো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে দেখুন সাবমিট লেখা আছে, তো আমরা এখন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কি হলো, আমাদের কিন্তু অলরেডি অ্যাডসেন্সটা কিন্তু তথ্যগুলো সাবমিট করা হলো। সো এবার আমরা জাস্ট এখান থেকে কি করব, দেখুন এই যে নিচে লেখা আছে রিডাইরেক্ট টু ইউটিউব, ঠিক আছে। তো এরপরে আমরা রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে কিন্তু আমাদের আবার কি করবে, সরাসরি ব্যাকে নিয়ে চলে আসবে এবং দেখতে পারবেন ইতোমধ্যে আমাদের 2 নাম্বার স্টেপটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। এখন আমরা যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে তথ্যগুলো পূরণ করেছি, ফ্লাপ করেছি, এই তথ্যগুলো দ্বারা যখন আমরা সাবমিট করলাম এবং রিডাইরেক্ট টু ইউটিউবে যখন ক্লিক করলাম, তখন কি হলো, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু অ্যাডসেন্সটা লিঙ্ক হওয়ার জন্য সাবমিট হয়ে গেল। সো এখন যারা অ্যাডসেন্সের কর্তৃপক্ষরা আছে, তারা কি করবে, আমাদের এই তথ্যগুলো চেক করে দেখবে যে আমাদের এই তথ্য দ্বারা অন্যান্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কিনা, বা সাসপেন্ড আছে কিনা, বা কোনো ঝয়ঝামেলা আছে কিনা। যদি না থাকে, সব কিছু ঠিকঠাক থাকলে তারা জাস্ট অ্যাপ্রুভ করে দিবে। সো এখন বর্তমানে আমি অ্যাডসেন্সের আবেদনটা করলাম রাত 9:08 এবং আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। এখন দেখা যাক কত সময়ের মধ্যে আমার 2 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়। 2 নাম্বার স্টেপটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাদের 3 নাম্বার স্টেপটা অটোমেটিক্যালি রিভিউতে কিন্তু চলে যাবে। তারপর ইউটিউব টিম সেগুলো চেক করবে, চেক করার পর যদি দেখে যে হ্যাঁ আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত, তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি উপযুক্ত না হয়, তাহলে আমাদের যা সমস্যা থাকবে তা কিন্তু বলে দিবে। সো এখন তাহলে আমরা অপেক্ষা করি। ইয়েস, ফাইনালি 10 থেকে 12 ঘন্টা পর আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে। 2 নাম্বার স্টেপটা ডান হয়ে গেছে। তো আমি আসলে মূলত রাত 4টা পর্যন্ত জাগ্রত ছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠতে জাগ্রত হয়েছি আমি প্রায় 10:30টার সময়। সো তারপর ঘুম থেকে জাগার পর যখন আমি সরাসরি ওয়াইট স্টুডিওর উপর ক্লিক করে দেই, সো ক্লিক করে দেওয়ার পর যখন আমি আর্ন অপশনে যাই, তখন দেখতে পাই যে আমাদের চ্যানেলে 2 নাম্বার স্টেপটা টিকমার্ক হয়ে গেছে। একদম প্রমাণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন 10:33 তারপর আমি হচ্ছে আর্ন অপশনে একটা ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পেলাম যে আমাদের 2 নাম্বার স্টেপটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সো 2 নাম্বার স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর 3 নাম্বার যে স্টেপ আছে, গেট রিভিউতে চলে গেছে, এখানে ইন প্রোগ্রেস লেখা আছে। মানে আমরা তো আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, অর্থ উপার্জন করার জন্য আমাদের কানেক্ট করার প্রয়োজন হয় অ্যাডসেন্সকে। তো এখন অ্যাডসেন্সে সব কিছু ঠিকঠাক আছে, অ্যাডসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। তো অ্যাডসেন্সটা যখনই অ্যাপ্রুভ করে নিবে, তখন 3 নাম্বার যে অপশনটা আছে গেট রিভিউ, বর্তমানে যেটাতে ইন প্রোগ্রেস লেখা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই স্টেপটা অটোমেটিক্যালি যায় এবং ইউটিউব যারা এমপ্লয়াররা আছে, কর্তৃপক্ষরা আছে, ওরা এখন কি করবে, মনিটাইজেশনের জন্য যারা কাজ করে, ওরা এখন আমাদের চ্যানেলটা রিভিউ করবে অটোমেটিকভাবে। ঠিক আছে, রিভিউ করে দেখবে যে আমাদের চ্যানেলে কোনো ধরনের ইলিগাল কোনো কাজকর্ম আছে কিনা, রিউজ কন্টেন্ট আসছে কিনা, মিসলিডিং ম্যাটারটা আছে কিনা, ঠিক আছে, ডুপ্লিকেট কোনো ভিডিও আছে কিনা, রিপিটেটিভ কন্টেন্ট আছে কিনা। সো এইগুলো কিন্তু তারা চেক করে দেখবে। সো যখন দেখবে যে আমাদের সব কিছু ঠিক আছে, তখন কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দিবে। সো এখন আমাদের আসলে কাজটা কি, তো এখন তো আমাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়েছে, তো এখন আসলে আমাদের কি কি কাজ করতে হবে, যে কাজগুলো করতে হবে তা আমি আপনাদেরকে বলে দিব।
প্রথমেই আপনার লোকেশন থেকে যদি আমার মতো একই লোকেশন থেকে একই আইপি অ্যাড্রেস থেকে যদি অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। তার জন্য আমি কি বলছিলাম, ভিপিএনটা ব্যবহার করার জন্য। এখন ভিপিএনটা কতক্ষণ ধরে ব্যবহার করে রাখবেন, শুধুমাত্র আবেদন করার সময় ওই অ্যাডসেন্সটা যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট করলেন, ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাবমিট করাও শেষ, তারপর আপনি ভিপিএনটাকে কেটে দিবেন, মানে ভিপিএনটা তারপর ডিসকানেক্ট করে দিবেন। এরপর আর কোনোদিন আপনার ভিপিএন লাগবে না। সো আমি কিন্তু ভিপিএনটা ডিসকানেক্টেড কিন্তু করে দিছি, আর ভিপিএনের কোনো দরকার নাই, ঠিক আছে। অনেকে ভাবতে পারেন যে কোনো সমস্যা হবে কিনা, আরে ভাই কোনো সমস্যা হবে না, এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে টানা 4 বছর ধরে এইগুলো চালাচ্ছি ভাই। সো আমাকে বোঝাইতে হবে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাস্ট এইরকম টেকনিক কেউ শেয়ার করবে না, আমি নিজে এক্সপেরিমেন্ট করে যা বের করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। সো আশা করি বুঝতে পারছেন, এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আজকে দেখাই দিলাম। তো এইবার কথা হচ্ছে ভিপিএনের পার্টটা শেষ। এইবার আমরা তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি, এখন আমাদের কি কাজ, এখন যে কাজ করা লাগবে একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে সবাই কি কাজ করবেন, আপনারা চলে আসবেন সরাসরি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন অ্যাডসেন্স লগইন। জাস্ট আমি যেটুক লিখছি আপনারা এটা লেখার পর ইন্টার করে দিবেন। সো লেখার পর দেখতে পারবেন এখানে ওয়েবসাইট চলে আসবে। প্রথমে দেখতে পারবেন যে লেখা আছে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। 1 বা 2 বা 3 স্থানে আপনারা দেখতে পারবেন এই লিঙ্কটা চলে আসবে, যেখানে লেখা থাকবে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স। জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন আপনারা, ঠিক আছে। সো আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো জিমেল আইডি আছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করা প্লে স্টোরে বা গুগল ক্রোম ব্রাউজারে সবগুলো এখানে চলে আসবে, যেটা দ্বারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি আবেদন করার জন্য খুলেছেন। সো সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। আমি সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম। তো সেই জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কি হবে, সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি আপনাদেরকে, যেহেতু আমার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করা হয় গতকালকে রাত 9টা 4-5 মিনিটে। তো আবেদন করার পরে আমি কিন্তু রাত 4টা পর্যন্ত জাগ্রত ছিলাম, চেক করে দেখছি অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হয়নি, ঠিক আছে। তো তারপর আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে যখন 10:30টার দিকে চেক করি তখন দেখলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হয়েছে। তো আসলে কোন সময় অ্যাপ্রুভ করা হয়েছে এটা কিন্তু আমি জানি না ভাই। তো অ্যারাউন্ড হিসেব করলে বার হচ্ছে টোটাল 13 ঘন্টা, আমার ঘুমানোর হিসেব করলে 13 ঘন্টা হচ্ছে। কিন্তু আপনারা সবাই অপেক্ষা করবেন 10 থেকে 12 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাডসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। যেহেতু আমাকে মেইল করে জানায় নাই, যার জন্য আমি আইডিয়ার উপরে সময়টা নিয়েছি। টোটাল আমার সময় হচ্ছে 13 ঘন্টা, ঠিক আছে। তবে 10 থেকে 12 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দেয়। অনেকে বলতে পারেন যে আকাশ ভাই প্রমাণ তো দেখাইলেন না। সো আমাকে মেইলটা করে নাই ভাই, একটু পরে প্রমাণ দেখাবো। সো তার জন্য ভিডিও জুড়ে থাকতে হবে। সো এইবার দেখেন আমাদের অ্যাডসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ব্যাস, এবার আমরা যে কাজটা করব, এখান থেকে দেখুন 3 ডট লাইন আছে, সবাই মনোযোগ দিয়ে দেখুন। আমরা 3 ডট লাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা পেমেন্ট ইনফরমেশন ইনফো লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন সবাই। সো ক্লিক করে দিলাম। কি কাজ আপনার করতে হবে সব আমি বলে দিব, আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা শুধুমাত্র দেখেন। সো এবার এখানে একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। একটু জুম করলাম, এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে ডেস্কটপ সাইট মনে হয় অন করা আছে, হ্যাঁ ডেস্কটপ সাইট অন করা আছে, আপনারা অন করে নেবেন তাহলে আমার মতো দেখতে পারবেন। সো এবার এখান থেকে দেখুন যে আমার এই যে ম্যানেজ সেটিং লেখা আছে। তো ম্যানেজ সেটিংয়ে আপনারা একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা এই কাজগুলো করবেন, সবাই এই কাজগুলো করবেন, ঠিক আছে, কেউ বাদ দিবেন না। নিচে আসবেন, এবার দেখুন এখানে কি লেখা আছে, একটু ভালো করে দেখবেন। এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। যাদের বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা এটা চেঞ্জ করবেন, বাদ বাকি যারা ইউটিউব চ্যানেল ওয়েবসাইট তারা শুধুমাত্র এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা হবে। সো এরপর নিচে আসলে দেখতে পারবেন এইখানে লেখা আছে ফোন নাম্বার, একটু দেখাবো আপনাদেরকে, একটু ওয়েট। সো এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেসের নিচে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এবার সবাই এখানে একটা মোবাইল নাম্বার আপনারা যুক্ত করবেন, অ্যাড করে রাখবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার একটা মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। এখান থেকে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। সো এরকম করে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি দেখানোর জন্য এই নাম্বারটা দিলাম। এবার দেখুন এখানে লেখা আছে ইউনাইটেড ট্যাক্স ইনফো। আপনার এখন যে কাজটা করা লাগবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যখন $10 ইনকাম হবে তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবেন, ঠিক এই জায়গাতে আসার পর এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। ইউটিউবে ভিডিও আছে দেখে আপনারা করবেন। তাছাড়া যদি আপনারা চান যে আকাশ ভাই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ভিডিও দেন তাহলে আমি দিব। সো অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হওয়ার পরে এই ট্যাক্স ইনফরমেশনের কাছে আসবেন, তার আগে আসার দরকার নাই। অথবা যখন $10 হবে তখন আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে। আইডেন্টি ভেরিফিকেশন করার পর যখন অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য পিন কোড আসবে তখন এক কথায় ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন আপনার চ্যানেল থেকে পেমেন্ট নেওয়ার আগে, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলেই হবে, আগে করার কোনো দরকার নাই, ঠিক আছে। যাক, এটা তো বুঝাইতে পারছি। সো এবার আমরা এখানে নাম্বারটা দিয়ে দিব। দেন নাম্বারটা দেওয়ার পর আমরা কি করব, এই যে নিচ থেকে দেখবেন যে সেভ লেখা আছে,
সেভ লেখা আছে, আমরা আগে সেভে ক্লিক করব না, আমরা কি করব এখানে আমরা যে মোবাইল নাম্বারটা দিলাম নাম্বারটাকে আমরা কপি করব, ঠিক আছে। ওকে, সো কপি করার পর আমরা এই যে উপরে আসবো, উপরে আসার পর এখানে ভ্যালিড আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম অ্যাড্রেসের পিন হচ্ছে কলম আইকনে ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন লেখা আছে অ্যাড্রেস লাইন 2, আমরা আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দিব, ঠিক আছে। কি করব আমাদের অ্যাড্রেস লাইন 2তে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো আমি এই যে দিয়ে দিলাম। সো এইবার আমরা যে কাজটা করব এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করে এটাকে সেভ করে নিব, তাহলে আমাদের উপকার কি হবে এখন শুনেন। যখন আপনি যে এখানে অ্যাড্রেসটা দিয়েছেন না, আপনার এই অ্যাড্রেসে কিন্তু গুগল থেকে অ্যাডসেন্সের সিটি পাঠাবে। সিটি পাঠানোর পরে ওই সিটিটা আপনার কাছে যদি কোনো ক্রমে না আসে, যদি তারা না বুঝে, আপনাকে যদি খুঁজে না পায়, তাহলে সিটির পিছনে কিন্তু অ্যাড্রেস লাইন 2তে আপনি যে মোবাইল নাম্বার দিলেন না, সিটিতে কিন্তু অ্যাড্রেস লাইন 2তে মোবাইল নাম্বার দেওয়ার কারণে কিন্তু সিটির পিছনে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি উঠে যাবে। তারপর কি হবে, ওই নাম্বার দ্বারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন, ইন্ডিয়া বা পাকিস্তানে আছেন বা বিভিন্ন দেশে আছেন, বাংলাদেশের মানুষ আপনি, সো যখন অ্যাডসেন্সে সিটির জন্য পোস্ট অফিসে আসবে, আপনার পরিবারের মানুষ গেলে কিন্তু আপনাকে সিটি নাও দিতে পারে, তখন এই মোবাইল নাম্বারটা থাকার কারণে কিন্তু সিটিটা দিয়ে দিবে। সো কাজেই মোবাইল নাম্বারটা অ্যাড্রেস লাইন 2তে আপনারা দিয়ে দিবেন। সো এরপর আপনারা সেভতে ক্লিক করে দিলে সেভটা হয়ে যাবে। আর একটা জিনিস, অ্যাড্রেস লাইনে যখন মোবাইল নাম্বারটা দিবেন অ্যাড্রেস লাইন 2তে, তখন অবশ্যই এইখানে +88 যোগ করে দিবেন, কান্ট্রি কোড যোগ করে দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কান্ট্রি কোড যোগ করে দিবেন। ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে কত, +91। সো এইভাবে নাম্বার কান্ট্রি কোডটা যোগ করে নেবেন, যে যে দেশে আছেন ওই দেশের কান্ট্রি কোডটা এখানে যোগ করে দিবেন। ব্যাস, এই গেল কাজ শেষ। এখন জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সেভতে ক্লিক করে দিবেন। একটু দেখাবো আপনাদেরকে কয় ডিজিটের নাম্বার দিয়েছি, আগে একটু গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা ডিজিট মনে হয় লাগবে, দিয়ে দিলাম 11 ডিজিট। সো এখানে বলতেছে নাম্বারটা আমার ভুল, তো আমাকে একটু সঠিক নাম্বার দিতে বলতেছে। তো যাই হোক, আমি দিচ্ছি না নাম্বারটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এইগুলো ইউটিউবের ভায়োলেশন পলিসি, তো এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো সেভতে ক্লিক করে দিলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার সেভ হয়ে যাবে। সো এই হলো আপনার কাজ। এখন আপনারা অপেক্ষা করুন আপনার চ্যানেলটা কত ঘন্টার মধ্যে মনিটাইজেশন হয়। সো আমরা এখন তাহলে অপেক্ষা করি। ইয়েস গাইজ, বুম, বলতে না বলতেই আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করা হয়েছে। সব মিলে কত ঘন্টা সময় লাগছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। সবাই জানেন 10 থেকে 12 ঘন্টা পর আমার চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়, ঠিক তার 2 ঘন্টা পরেই আমার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করা হয়। তাহলে 13 ঘন্টা 2 15 ঘন্টা, টোটাল 15 ঘন্টা পর আমার চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে। এখন এই বিষয়ে দুইটা কথা বলবো। শুরুতে আগে আপনাদেরকে প্রমাণটা দেখাবো। সো এখন আমি জাস্ট এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। আর আমি ভিডিও কিন্তু শ্যুট করতেছি বিকাল 3টা 27 মিনিটে, আর আমি যে 12টার সময় মনিটাইজেশন পেয়েছি ওইটার কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখাবো। সো দেখুন, ইউটিউব চ্যানেলের মধ্যে আসলাম, মনিটাইজেশন পাওয়ার পরে দুইটা অপশন যোগ হবে, একটা সাবস্ক্রাইব দেখতে পারবেন ড্যাশবোর্ডে এবং ইনকাম দেখতে পারবেন, ঠিক আছে। মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু এই দুইটা অপশন যোগ হবে, এর আগে কিন্তু যোগ হবে না। এবার মনিটাইজেশন তো পেলেন, এখন আপনার কি কাজ করা লাগবে, আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের বিজ্ঞাপন চালু করা লাগবে। চালুটা কিভাবে করবেন তার আগে দেখাই যে আসলেই 12টায় মনিটাইজেশন পেয়েছি কি পাইনি। সো তার জন্য আমরা যে কাজটা করব তা হলো কি বলেন, চলে আসবো আমাদের জিমেল অ্যাপসের মধ্যে। জিমেল অ্যাপসের মধ্যে চলে আসলাম আমি। আসার পর এখান থেকে দেখুন 12টা বেজে 26 মিনিটে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। ভাই, আমি কখনো মিথ্যা কথা আপনাদের বলবো না, স্টেপ বাই স্টেপ আমার কাছে প্রমাণ আছে, এই যে লাইভ দেখেন। সো এখন আমি জাস্ট এখান থেকে মেইলটা ওপেন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বলতেছে লোকাল নিউজ, কংগ্রাটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ওয়াও। সো এরপরে দেখুন আমাকে আরও কত নিয়ম টিয়ম বলেছে, হাও হা ওয়াও। সো আমি সব কিছু এখান থেকে দেখলাম। সো আপনারা যখন চ্যানেলটা মনিটাইজেশনের পর অ্যাপ্রুভ হয়ে যাবে, সো তখন কিন্তু আপনি এরকম একটা মেল পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন টোটাল 15 ঘন্টায় আমার চ্যানেলের অ্যাডসেন্স সহ মনিটাইজেশন অ্যাপ্রুভ। আজকে 5 সেপ্টেম্বর, বুঝতেই পারতেছেন বিকাল 3টা 28 মিনিটে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। যাই হোক, এই ভিডিওটা হয়তো চ্যানেলে আপলোড হতে একটু সময় লাগবে। সো যখনই আপলোড হোক তখন তো আপনারা দেখতেই পারতেছেন, তাই না? আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দেখেন আমার এই ভিডিও বড় হচ্ছে, আমার উদ্দেশ্য একটাই, আমার এই চ্যানেলের এই ভিডিও দেখার পর যাতে একটা নতুন মানুষ যারা কিছু জানে না অন্তত তারা যেন নিখুঁতভাবে বুঝতে পারে। আমি চাই সবাইকে এক ধাপে শেখাইতে, যাতে করে অর্ধেক শেখার পর বাকি অংশ শেখার জন্য ইউটিউবে সার্চ করবে কিন্তু হয়রানির শিকার ভিডিও পাবে না, এটা আমি চাই না। আমি চাই এই ভিডিও দেখার পর যাতে তার কোনো ভিডিও না দেখা লাগে, ঠিক আছে ভাই? স্টেপ বাই স্টেপ কে দেখাবে, আমি দেখাবো। সো আপনারা দেখতে থাকুন। সো এখন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন আমরা চালু করব। তো কিভাবে করব? যখন একটা চ্যানেল মনিটাইজেশনের অ্যাপ্রুভ হয়ে যাবে, সো তখন আমরা যে কাজটা করব, এখান থেকে আর্ন অপশনে একটা ক্লিক করে দিব। সো আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন লেখা আছে ওয়াচ পেজ অ্যাডস, ঠিক আছে। এই যে দেখুন ওয়াচ পেজ অ্যাডস, এর মানে হলো আমরা যে আমাদের চ্যানেলে লং ভিডিও আপলোড করব, এই লং ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়াচ পেজ অ্যাডসের সেক্টরে পড়ে।
যে বিজ্ঞাপনগুলো আমরা চাইলে মিড রোল অ্যাড আকারে মাঝখানে ভিডিওর মাঝখানে কেটে কেটে বসাইতে পারবো, যে ভিডিওগুলো 60 সেকেন্ডের উপরে সেগুলোকে আমরা লং ভিডিও বলি। সো এখন আমরা এই বিজ্ঞাপনটা চালু করার জন্য প্রথমে গেট স্টার্টে ক্লিক করে দিব, একদম নিচে আসবো, তারপর এখান থেকে টার্ন অন জাস্ট এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা লোড নিচ্ছে, একটু নিচে আমরা আসবো, তারপর এখান থেকে আমরা এই বক্সে ক্লিক করে দিব আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। তো আমি বক্সে ক্লিক করলাম, এবার এখান থেকে জাস্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিব, এই যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিব, ক্লিক করলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচ পেজ এই অ্যাডটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করা লাগবে তা হলো এই পেজের মধ্যে আপনারা থাকবেন, এখানে দেখুন আমাদের পিরোল অ্যাডস দিবে, মানে ভিডিওর পূর্বে অ্যাড দিবে এই বিজ্ঞাপনগুলো, মিডল অ্যাড ভিডিওর মাঝামাঝি দিবে, তারপর হচ্ছে পোস্টল অ্যাড ভিডিও লাস্টে দিবে, ঠিক আছে ওকে। সো এরপরে দেখুন টাইপ অফ অ্যাডস, বর্তমানে কয় ধরনের বিজ্ঞাপন আছে ওয়াচ পেজের আন্ডারে। সো সেটা হচ্ছে স্কিপেবল অ্যাড আছে, যে অ্যাডগুলো আমরা হচ্ছে স্কিপ করতে পারবো 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর। নন স্কিপেবল অ্যাড, যে অ্যাডগুলো আমরা স্কিপ করতে পারবো না, অ্যাড দেখার পরে ইউটিউবের ভিডিও দেখতে পারবে। সো এরপরে রয়েছে ডিসপ্লে অ্যাড, সো ডিসপ্লেতে অ্যাডগুলো সাধারণত চলে আসবে, তবে এই অ্যাডগুলো বর্তমানে সব চ্যানেলে অ্যাভেলেবল না। সো এরপরে এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে কি প্লেস অ্যাডস ডিউরিং ভিডিও মিড রোল। সো আপনার যদি 8 মিনিটের উপরে ভিডিও হয় তাহলে অটোমেটিক্যালি ইউটিউব মিড রোল অ্যাডগুলো বসাই দিবে, সো আপনার আর কষ্ট করা লাগবে না। সো আপনি এখন কি কাজ করবেন, এখান থেকে সব ভিডিওতে যদি মনিটাইজেশন চালু করতে চান তাহলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন অল অফ মাই এক্সাইটিং ভিডিও, এটা সিলেক্ট করা থাকবে, তারপর মনিটাইজ অলতে ক্লিক করলে আপনার সমস্ত ভিডিওতে ওয়াচ পেজের মনিটাইজেশনগুলো চালু হয়ে যাবে, মানে সব লং ভিডিওতে বিজ্ঞাপন চলে আসবে। তারপর শর্ট ভিডিওর অ্যাডের বিজ্ঞাপন চালু করতে হবে। আর যদি আপনারা ভাবেন যে না আমি সব ভিডিওতে মনিটাইজেশন চালু করবো না, আমি একটা একটা করে করে করবো, অনেকে আছেন না পাগলা প্রেমিক হয়ে এখানে লাভ নাই ভাই, তাড়াতাড়ি মনিটাইজেশন চালু করো, বিজ্ঞাপন আসুক, তাড়াতাড়ি টাকা ইনকাম করো, নাটক বাদ দাও, নাটক কম করো প্রিয়। সো এখন যে কাজটা আমরা করব, সমস্ত ভিডিওতে চালু করার জন্য মনিটাইজ অলতে ক্লিক করব। সো আমি ক্লিক করে দিলাম, এবার দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে, আমার সমস্ত ভিডিওতে এখন ওয়াচ পেজ বিজ্ঞাপনটা চালু হয়ে যাবে। সো অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে তা হলো এই যে শর্ট ফিড অ্যাড, যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো আসবে তা হলো শর্ট ফিডের আন্ডারে পড়ে। সো এখন এটাও আমরা চালু করে দিব, জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করার পর নিচে আমরা আসবো, তারপর এখান থেকে টার্ন অন লেখা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর সেমভাবে লোড নেবে, একটু আমরা নিচে আসবো, এখানে অনেক মডিউল দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন, এত পড়বে কেডা। সো এবার এখান থেকে বক্সে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিড টার্মস। সো এরপর এখান থেকে সেমভাবে অ্যাকসেপ্টে ক্লিক করা লাগবে, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। সো আমাদের কিন্তু শর্ট ভিডিওর বিজ্ঞাপনও কিন্তু চালু হয়ে গেল, ঠিক আছে। এবার আসেন নিচে। সো এবার দেখেন একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কোন কোন মাধ্যম থেকে ইনকাম করা যায়। সো আপনারা তো আছেন অনেকেই বিষয়টা জানতে চাইবেন, তাই না? আমি বলবো, সমস্যা নাই, একে একে সব বলবো। সো এখানে বর্তমানে দুইটা বিজ্ঞাপন এখানে দিয়েছি, একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস আর একটা হচ্ছে শর্ট ফিড অ্যাডস। এখানেই শেষ না, আমাদের চ্যানেল থেকে মেম্বারশিপের মাধ্যমে টাকা ইনকাম হবে, সুপার চ্যাট সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ইনকাম হবে, শপিংয়ের মাধ্যমে ইনকাম হবে, ঠিক আছে। আবার ব্যান্ড কানেক্ট করে ইনকাম হবে, ঠিক আছে। আমরা লাইভে গেলেও আমরা ওখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো। সো এইভাবে আপনারা চাইলে মনিটাইজেশন হওয়ার পর ইনকামের যত ধরনের সোর্স আছে 5 থেকে 7 ধরনের মাধ্যম প্রয়োগ করে আপনারা চাইলে অর্থ উপার্জন করতে পারবেন, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তবে সবথেকে সহজ মাধ্যম হচ্ছে এই বিজ্ঞাপনগুলো চালু করে ইনকাম, আর বাদবাকি মেম্বারশিপ যেগুলো দর্শকরা টাকা দিয়ে পারচেস করবে, সুপার চ্যাট সেখানেও দর্শকরা পারচেস করা লাগবে, মানে গিফট করা লাগবে একটা অ্যামাউন্ট। সো এইগুলো হচ্ছে একটু প্যারা, ব্যান্ড কানেক্ট করলেও সেখানে দর্শকের প্রোডাক্ট কিনা লাগবে, ঠিক আছে। তো এইগুলো একটু ঝামেলা, তবে এই দুইটা একদম সহজ, ভিডিও আপলোড করবেন, বিজ্ঞাপন আসবে, টাকা ইনকাম হবে। সো এরপরে আমাদের এই হলো কাজ। এবার দেখেন আপনার মনিটাইজেশন হওয়ার পর আপনি কিন্তু চাইলে ইউটিউবের সাথে লাইভ সাপোর্ট চ্যাটিং করতে পারবেন, ইমেইলে কথা বলতে পারবেন, যত সমস্যা আছে ইউটিউবের সাথে ডাইরেক্ট কথা বলে আপনি এখান থেকে সমাধান নিতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখুন কপিরাইট ম্যাচ টুল। সো আপনার ভিডিও কেউ কপি করছে কি করেনি, সো এটা দেখতে পারবেন, এখান থেকে চাইলে তাকে স্ট্রাইক দিতে পারবেন। এবং গিভিং ফান্ডরাইজার, সো এখান থেকে আপনি চাইলে অনুদান দিতে পারবেন, আপনার ডলার ইনকামগুলো যা আছে সেগুলো চাইলে অনুদান দিতে পারবেন। সো এখানে কিন্তু আসলে সবগুলো দেখাচ্ছে না। এখন আমরা যে কাজটা করবো, সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করবো studio.youtube.com। এটা লেখার পর আমরা ভিজিট করব, ঠিক আছে। সরাসরি ক্রিয়েটর বেটা স্টুডিওতে আমরা ভিজিট করব। তো আমরা কিন্তু অলরেডি ভিজিট করেছি। যদি অন্য কোনো চ্যানেল লগ ইন করা থাকে সো তাহলে আপনারা এই যে চ্যানেলের এখানে একটা আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে চ্যানেলটাকে সুইচ করে নেবেন, ঠিক আছে। আমি সুইচ করে নিচ্ছি, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমরা সুইচ করে নিব।
তো আমার চ্যানেলটাও সুইচ করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে আমি চলে আসছি। একটা নোটিফিকেশনও দেয়নি যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনার চ্যানেলটা জয়েন করানো হয়েছে। আগে কিন্তু নোটিফিকেশন দিয়েছে ড্যাশবোর্ডে, এখন তাও দেয় না। কি আর বলবো, তারাও অলস হয়ে গেছে এখন। সো এখন আমরা এখান থেকে যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেই, ডলার আইকনে, সো এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন সমস্ত ফিচারগুলো আমরা এখান থেকে নিমিশেই দেখতে পারবো। এই যে দেখতে পারবেন এখান থেকে সব কিছু, কিন্তু ওয়াচ পেজ অ্যাড আছে, শর্ট ফিড অ্যাড আছে। তো এখনও বাকি যে মাধ্যমগুলো আছে মেম্বারশিপ, এখনও সেগুলো আসেনি, যেহেতু এটা বাংলাদেশি ইলিজিবল না বাংলাদেশিদের জন্য, যার কারণে হয়তো আসেনি বাংলাদেশি চ্যানেল। সো এরকম আসলে একটু প্রবলেম হয়। সো সবগুলো চলে আসবে আস্তে আস্তে, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস সবগুলো করা যাবে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন। সো অপেক্ষা করতে হবে, এখন বিজ্ঞাপন থেকে ইনকাম করা শুরু করে দেন। তবে সব চ্যানেলে এমন হয় না, বাংলাদেশি বেশ কিছু চ্যানেলে এমন হয়, বাদ বাকি সব চ্যানেলে কিন্তু সব চলে আসে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কিন্তু কী হবে, এখন প্রত্যেকটা ভিডিওতে চাইলে আপনি বিজ্ঞাপন কেটে কেটে মাঝে মাঝে ইচ্ছা মতো বসাইতে পারেন। তো কীভাবে বসাবেন দেখেন, জাস্ট এখানে ভিডিও আইকনে ক্লিক করলাম। তো ভিডিও আইকনে ক্লিক করলাম, ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু এখানে চলে আসছে। যে ভিডিওগুলো 8 মিনিটের উপরে ওই ভিডিওগুলোকে সিলেক্ট করবেন, ঠিক আছে। 8 মিনিটের উপর ভিডিওগুলোতে আপনি মনিটাইজেশনের বিজ্ঞাপন কেটে কেটে বসাইতে পারবেন, না হলে পারবেন না, ঠিক আছে। এটা 11 মিনিটের ভিডিও, টাইটেলে ক্লিক করলাম। তো টাইটেলে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এই যে নিচে দেখুন মনিটাইজেশনের একটা আইকন চলে আসছে, ক্লিক করে দিব। এখানে মনিটাইজেশন আইকনে ক্লিক করলাম। এবার নিচে দেখুন লেখা আছে কি রিভিউ প্লেসমেন্ট, এখানে ক্লিক করে দিব। রিভিউ প্লেসমেন্টে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন অটোমেটিক্যালি আমরা মনিটাইজেশন চালু করার সময় বিজ্ঞাপন কিন্তু অটোমেটিক বসিয়ে দিয়েছে তারা। সো এখন চাইলে আমরা কি করতে পারি, এখানে আরও বিজ্ঞাপন বসাইতে পারি। সো কীভাবে বসাবো দেখুন, এই যে লেখা আছে এই কর্নারে কিন্তু লেখা আছে অ্যাড ব্রেক, এখানে দেখতে পারবেন। আমি একটু জুম করে দেখাবো, ঠিক আছে। এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাড ব্রেক। অ্যাড ব্রেকে ক্লিক করলে বিজ্ঞাপন বসবে। প্রথমে যে টাইম লাইন বারটা নিয়ে আসবেন, নিয়ে আসলাম এখানে, তারপর এই অ্যাড ব্রেকে একটা ক্লিক করে দিব। ক্লিক করলাম, এই যে দেখুন এখানে বিজ্ঞাপনটা চলে আসছে এবং এইখানে দেখুন আমাদের ভিডিওতে বলে দিল যে আমরা এই বিজ্ঞাপনটা এত সেকেন্ডে বসাইছি। সো এইভাবে চাইলে আপনি অহরহ যত খুশি তত বিজ্ঞাপন বসাইতে পারবেন। সো তারপর কি করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারপর আমাদের সেভে ক্লিক করা লাগবে। তো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই বিজ্ঞাপনটা সেভ হয়ে যাবে। সো এইভাবে আসলে আপনি চাইলে যে কোনো ভিডিওতে বিজ্ঞাপন বসাইতে পারবেন। সেমভাবে মনিটাইজেশন চালু বন্ধ করতে পারবেন। এই যে জাস্ট এই মনিটাইজেশন অপশনে আসার পর যদি আপনি অনের উপর ক্লিক করে এখান থেকে অফে ক্লিক করে দেন, সো অফে ক্লিক করে দেওয়ার পর যদি এখান থেকে ডানে ক্লিক করে দেন, এখান থেকে আমি ডানে ক্লিক করলাম। সো তারপর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমি আসলে বন্ধ টন্ধ করবো না, অনেক কষ্ট করে চালু করেছি। সো এইবার কথা হচ্ছে আমাদের আরেকটা সুযোগ সুবিধা আছে। আপনার চ্যানেল মনিটাইজেশনটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আরেকটা চূড়ান্ত সার্ভিস পাবেন, সেটা হচ্ছে কি কপিরাইট সেকশনটা এনেবল হয়ে যাবে। এখন থেকে আপনার ভিডিওকেও কপি করলে আপনি সেটা দেখতে পারবেন। সো তার জন্য আপনার কি কাজ করা লাগবে, এখান থেকে কপিরাইট আইকন এখানে ক্লিক করে দিবেন। মনিটাইজেশনের আগে কিন্তু এটা এলিজিবল হবে না, মনিটাইজেশন হওয়ার পর কিন্তু সব চ্যানেল এলিজিবল হয়। তো কপিরাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু লেখা নাই, এখানে লেখা আছে ভিউ গাইডলাইন। তো ভিউ গাইডলাইনে ক্লিক করে দিবেন। ভিউ গাইডলাইনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের এটা অ্যাকসেপ্ট করা লাগবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। সো এখানে ক্লিক করে দিব আমরা, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমার ভিডিও এই মুহূর্তে কেউ কপি করে নাই। যদি কেউ কপি করে এই সেকশন থেকে এসেই কিন্তু আমরা চাইলে তার ভিডিওতে স্ট্রাইক দিতে পারবো। সো এই হলো কপিরাইটের একটা সুযোগ সুবিধা। তাহলে এখন আমরা লাস্ট পয়েন্টে কিছু কথা বলি। চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে, এখন আমাদের চ্যানেলে ইচ্ছামতো ভিডিও আপলোড করা লাগবে, ঠিক আছে, যেগুলো ইউটিউব পলিসির মধ্যে আছে, যাতে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে না যায়, বন্ধ যেন না হয়। তো মনিটাইজেশন এখন আছে, আমাদের সর্বনিম্ন $10 ইনকাম করা লাগবে, ঠিক আছে। তো আমাদের কি হবে দেখুন, আমরা যখন আমাদের অ্যাডসেন্স আমাদের চ্যানেলে যখন $10 ইনকাম করব, ঠিক আছে, এবং এই $10টা ইনকাম করা লাগবে 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। ধরেন এই মাসে কোনো মতে $5 ইনকাম করেছি, পরবর্তী মাসে যদি আমার 21 তারিখের মধ্যে সব ডলার পূরণ করতে পারি, মানে 21 তারিখের আগে, যে কোনো মাসের যদি আমরা 12 তারিখের আগে, সরি 21 তারিখ বলে ফেলছি, আসলে হবে 12 তারিখের আগে, যে কোনো মাসেই 12 তারিখের আগেই আমরা যদি টোটাল 4 মাস মিলে, 5 মাস মিলে বা 6 মাস মিলে, যে কোনো মাসের ক্ষেত্রে 12 তারিখের আগে যে কোনো মাসে যদি আমরা $10 ইনকাম করে ফেলি, প্রতি মাসে $1 করে যদি 10 মাসে $10 ইনকাম করি, এক কথায় এই $10 ইনকাম হয়েছে আজকের মাসে, ধরেন এই মাসের হয়েছে, তবে আজকে কয় তারিখ, 5 তারিখ, ধরেন 12 তারিখের আগে হলো। সো তাহলেই কিন্তু আমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? এই যখনই $10 ইনকাম হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে। আর আইডেন্টি ভেরিফিকেশন না করলে কিন্তু আমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। কেউ ভয় পাবেন না। তো মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে 45 দিন পর।
তো তারপর যদি আমরা আইডেন্টি ভেরিফিকেশন করি তাহলে আবার মনিটাইজেশনটা চালু হয়ে যাবে। সো এই বিষয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আছে, নেট এক্সপ্লেন আইডেন্টি ভেরিফিকেশন, জাস্ট এইটুকু লিখলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সো এটা দেখলে সমাধান করতে পারবেন। তো তারপর যখন আইডেন্টি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপর যে কাজটা করা লাগবে আপনার সেই অ্যাড্রেসে একটা সিটি পাঠানো হবে। সিটির মধ্যে 6 ডিজিটের পিন থাকবে। সো ওই পিন দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করা লাগবে। যখন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের টার্গেট থাকবে $100 ইনকাম করা। অ্যাডসেন্সে যখন $100 জমা হবে তখন আপনারা একটা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, ইটিন সার্টিফিকেট চাইলে খুলতে পারেন, না খুললেও জিরো ট্যাক্স ইনফরমেশনও সাবমিট করতে পারবেন। এইটা সাবমিট করার পর আপনার যে কাজটা করা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। $100 হওয়ার পর $100 যখনই হয়ে যাবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক অ্যাড করতে পারেন। সো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। তারপর যেদিন আপনি অ্যাড করেছেন, ধরেন আজকে আপনি অ্যাড করেছেন আর আজকের তারিখটা হচ্ছে 5 তারিখ, 21 তারিখের আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা লাগবে। ঠিক আছে, 21 তারিখের আগে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে 21 তারিখ রাতে ইউটিউব পেমেন্টটা সেন্ড করে। তো যখনই পেমেন্টটা সেন্ড করবে তখন 26 তারিখের মধ্যে আপনার কিন্তু ব্যাংকে টাকা চলে আসবে। ইসলামী ব্যাংক হলে 26 তারিখের মধ্যে চলে আসবে। আর যদি ইসলামী ব্যাংক ছাড়া ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও একটু লেট হতে পারে। সো আপনাদের অপেক্ষা করতে হবে। এই হলো পুরো প্রসেসের একটা ভিডিও। আমি মনে করি যে এই ভিডিও দেখার পর আপনার কষ্ট করে আর নতুন কোনো ভিডিও দেখা লাগবে না ভাই, একদম পরিষ্কার একটা ভিডিও। সো অনেকে যারা বলেন যে আমরা ডায়লগবাজি করে ইউটিউবে এসে চাপা দেই, ভিডিও বানাই, দেখছেন 10 দিনের মধ্যে চ্যানেল তুলেছি, 10 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করে লাইভ প্রমাণ দেখাইছি। আর কি দেখতে চান? যাই হোক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন। যত সমস্যা আছে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে সাহায্য নিয়ে নেবেন। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে যেখানে কাইনমাস্টার, ইনশট থেকে শুরু করে সমস্ত অ্যাপস পাবেন, সেখানে কোনো ওয়াটারমার্ক নাই। ঠিক আছে, এরপরেও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে পারেন যে কোনো সময়। ঠিক আছে, তো সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।